না, এটাই। দিঘি আসলে মিডিয়ার সামনে যখন কথা বলে আমরা যখন দেখেছি বেশ পরিপক্ক মনে হয়, এবং আমার মনে হয় যে কখনই অগোছালো বা না। অপরিপক্ক কথা না বলে না এখানে অবশ্যই আমাদের অপুদিরও অনেক অবদান। হুম, কারণ অপুদির সাথে যেহেতু অনেক থাকা হয়, আমার অনেক কাজ করা হয়, হ্যাঁ, একসাথে অনেক আড্ডা দেওয়া হয়। আমি তার কাছ থেকে প্রতিনিয়তই অনেক কিছু শিখি, এটা সত্যি কথা। এবং অনেক সময় অনেক টিপস দিয়ে থাকেন তিনি। এবং আমি তাকে দেখেছি এরকম বিন্দাস হয়ে ঘুরতে, যে আম কোনো কিছুই সে কিন্তু গায়ে মাখে না কখনোই। কারণ সে ওর তো জানে অনেক সে অনেক কচুর অপবিশ্বাস। হয়, ওর নিয়ে তো এবং অনেক সে কারণ সে লেখালেখি হয়। জানে সে অপবিশ্বাস। তো সে আমাকে একদিন বলেছিল, "তুমি দিঘি, তুমি দিঘি। হ্যাঁ। তোমাকে নিয়ে হাজারটা কথা বললেও তুমি দিঘি, তোমাকে নিয়ে গুঞ্জন না উঠলেও তুমি এই দিঘিই জিনিসটা থাকবে।" অপর খুব ভালো। দ্যাটস দ্য হুম। থিং। খুব না, ভালো এটা সাজেশন এটা খুব দেয়। ভালো খুব বিষয়। ভালো, খুবই ভালো। তোমার সাথে তো অপুকে নিয়ে অনেক সময় জড়িয়ে অনেক অনেক গসিপ বলে, হয় বা অনেক, অনেক। আমি সবসময়ই বলি। আমি এর জন্য আমি সবসময় ক্লিয়ার থাকি। ছবি ছাড়ার সময় বলে দিই আমরা ভাই-বোন। বা যেকোনো কিছুতেই যেকোনো প্রোগ্রামে আমরা আজকে আছি আমার বোন আমার সাথে। কারণ পাবলিক বলবেই। দেখো এমন, এমন ফেক না, তোমাকে আইডি দেখা আছে যায় অপুকে নিয়েও বেশ তুমি কাজ করো। হ্যাঁ, তো কেন আমার সেটা কি ডিমান্ড থাকে নাকি না না, তোমার? না ডিমান্ড থাকে। ক্লায়েন্ট ডিমান্ড করে। ক্লায়েন্ট যখন বলে, "দাদা আপনি কাকে নিয়ে কাজ করবেন? হুম, হুম। কোন মডেল?" তখন আমি বলি, "দেখো একটা নতুন ব্র্যান্ডকে যদি হাইলাইট করতে চাই তখনও কিন্তু আমি একটা ওদের মতো বা অপুর মতো সেলিব্রিটি নিয়ে কাজ করি। তাহলে কি হবে? ব্র্যান্ডটা একটু হুম, হুম, দাঁড়াবে।" হুম, তো এখন ক্লায়েন্টকে যখন আমি বলি, "আপনি কাকে চান? মিমকে নিবেন বা অপু বিশ্বাসকে নিবেন বা মাইকে" আমি মাইকে নিয়েও কাজ করছি। হুম, হুম। তখন আমি বলছি যে, "অপুকে নেন বা মিমকে নেন বা দিঘিকে নেন।" যখন পাবলিক বলে যে আরে ক্লায়েন্ট যখন আমাকে বলে যে ঠিক আছে দিঘির সঙ্গে কথা বলেন বা মিমের সঙ্গে কথা বলেন তখন ওকে জিজ্ঞেস করে আমি এত কি শুট করতে চাই পারবি কি? ও বলবো আমার ডেট নেই কিন্তু ক্লায়েন্টের আবার একটু সময় থাকে আমার খুব আর্জেন্ট দরকার তখন যাকে পাওয়া তখন যায় আমি যাকে তার ব্যাটে শিডিউলটা বলে মিলে মিলে তো। যায় শিডিউলটা মিলে যায় তখন তাকে নিয়ে নিই কিন্তু মানে আগে একেই রানীকে আগে জিজ্ঞেস করি ম্যাডাম আপনি আগে শিডিউলটা আমাকে দেন তখন ও দেখে কিন্তু ওর একটা গুণ ভালো কি যে আমি তোমাকে জানাচ্ছি কিন্তু আর জানানো কিন্তু হয় না। বাহ! এটা খুব ভালো গুণ। হ্যাঁ, ওর একটা খুব ভালো গুণ। আমি আমি এর না জন্য আজ অনেক সময় হয় কি, অনেক সময় মাথায় থাকে না যে আমাকে এটা বলতে হবে। আর অনেক সময় হয় যে চিন্তা করতে থাকে, আচ্ছা আমি যে এই জায়গায় যেতে পারছি না, আমি কি মামাকে বলবো? বললেই তো আবার আরেকটা গালি খাওয়া লাগবে, কেন তুই পারবি না? তো হ্যাঁ, তার থেকে ভালো আমি চুপচাপ থাকি। মামা যখন আমাকে ফোন দিবে তখন বলে দিব, মামা আমি তো ভুলে। এই দিক দিয়ে আবার বারিশ, অপু বা মিম এরা কিন্তু ঝটপট। যে এই এত কিছু শুট করতে চেয়ে পারবি? হ্যাঁ, ঠিক আছে পারবো। দাদা ঠিক আছে রেডি। আর বারিশকে বললে বারিশ ঠিক আছে পারবো। ঠিক আছে বাইক দিয়ে দে। আর আচ্ছা, আমার দিঘির সাথে ব্যাপারে একটা কমপ্লেইন থাকে সবসময় যে ফোনে পাওয়া যায় না। দিঘিকে অনেক সময় আমাদের গণমাধ্যম কর্মীরা ফোনে পাচ্ছে না, হুম, বা তোমার ডিরেক্টররা ফোনে পাচ্ছে না। হুম। মানে এটা কেন? মানে এইটা আসলে মানে এইটা নিয়ে আমি কখনো এভাবে ওপেনলি কথা বলিনি, বাট যেটা একদম ট্রু, ইটস আ ট্রু থিং, যে আমার আসলে এটা আগে ছিল না। এটা আমার একটা ইনসিডেন্টের পরে আমার এই জিনিসটা হয়। সেটা হচ্ছে যখন আমার প্রথম সিনেমা রিলিজ হয় তুমি আছো তুমি নেই, তো ওই সময়টা আমি খুব সমালোচনার মুখে পড়ি। এবং দেখা যায় যে টানা আমাকে এরকম অনেক গণমাধ্যম থেকে টানা ফোন দিয়ে আমাকে এরকম খুব প্রশ্ন করা হয়। খুব টানা হচ্ছে আমাকে একটা কথা বলা হচ্ছিল যে, "ঝন্টু সাহেব এখন আদালতে যাচ্ছেন। এটা হচ্ছে, ওটা হচ্ছে। তোমার ভাষ্য কি?" তো অলরেডি তখন আমি শুটিং এ, এবং যেহেতু এগুলো আগে ফেস করা হয়নি, হুম, হুম। ওখান থেকে না আমার একটা, আমি বলব যে আমার একটা একরকমের মানে ভয় কাজ করে যে আ আমি এখন ফোন ধরলে আমার উনাকে এই অ্যান্সারটা দিতে হবে। এবং তারপরে এই জীবনের ১ম আমি তখন হচ্ছে ফোন ধরা কিছুক্ষণের জন্য স্কিপ করি। কিছু সময়ের জন্য, কিছু দিনের হুম, জন্য। হুম। কারণ আমি জানি এখন ফোনটা ধরলে আমার এরকম অনেক উল্টোপাল্টা আরো কথা শুনতে হবে যেটা নিয়ে হয়তো আমি কথা বলতে চাচ্ছি না। তো ওখান থেকে স্কিপ করার পরে আহ, কিছু সময় যাওয়ার পরে আমি ফিল করি যে এখন ফোন আসলে আই ফিল আ সোশ্যাল এনজাইটি, যে এই ফোনটা ধরার পরে কি হবে। এবং ওই সময়টা যাওয়ার পরে আস্তে আস্তে অভ্যাসটা আসলে রয়ে গেছে, যে অনেক সময় আমি আমি তারপর থেকে আমি আমার সব ফোন সবসময় সাইলেন্ট থাকে, কখনোই আমার ফোনে রিংটোন হয় না। এবং এরপর থেকে হচ্ছে আমি হাতে একদম না দেখা পর্যন্ত আমি আসলে বলতে পারি না আমার কয়টা ফোন আসছে। কারণ আমি অনেক সময় আমার এই এনজাইটিটা কাজ করে যে এখন ফোন ধরার পর যদি আবার এরকম কিছু একটা শুনি, মানে হুম, একটা হুম। ফোবিয়া আসলে হয়ে যায়, যেহেতু আমি প্রথম এরকম কিছু ফেস করেছি। তো যার জন্য অনেকের ফোনই আসলে ধরা হয় না। বাট আমি এখন আবার ওই জিনিসটা শুরু করছি, যে আমি আমি জানি এটা খুব খারাপ, এটা আসলে আমারও ক্ষতি, মানুষেরও ক্ষতি হয়। তো আমি আবার চেষ্টা করছি আগের সেই দিঘিতে ফিরে যাওয়ার এই জায়গা দিয়ে, যে আমি খুব যেহেতু ওকে ওকে না পেলে কিন্তু মানুষ আমাকে ফোন করে।
তুমিও তো অনেক সময় পাও না হ্যাঁ, আমিও পাই না, আমিও সে তো না পেলে বাসায়, তোমার বাসায় চলে হ্যাঁ, আসে বাসায় একদম আরো বাসায় ডেঞ্জারাস। সকালে গিয়ে আগে বিস্কুটে কোঠাই ওর, এমন দিন গেছে শীতের মধ্যে আমি ওর গায়ে জল ঢেলে দিচ্ছি বিছানায় হ্যাঁ ঘুম থেকে উঠে ঘুম হ্যাঁ। থেকে ওঠার জন্য, এগুলো করেছি। যাই হোক, অনেক মজার স্মৃতি আছে, অনেক মজার, মানে আমি যাদের সাথে কাজ করি আশা করি আমি খুব আনন্দ দিতে পারি, এবং ওদেরকে না আমি কমফোর্ট করে নিই, হুম। যাতে সেটে গিয়ে কেউ হয়তো বা গৌতম শাহ অনেক কিছু অনেকে ভাবে। আমি খুব সিম্পল মানুষ, আমি এর জন্য আমি যে কোনো আর্টিস্টের সাথে কাজ করি ওদেরকে আগে আমি একটু ফ্রি করে নিই, তো কাজটা ভালো পাওয়া যায়।